আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা জর্জিয়া দেশের স্যালারি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জর্জিয়া দেশটিতে যেতে চাচ্ছেন, মূলত আজকে আমরা এই জর্জিয়ার স্যালারি সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে যারা এখন অনেকেই জর্জিয়া দেশটিতে যেতে ইচ্ছুক, তো কথা হচ্ছে অনেকেই জানতে চান যে আমি এখন জর্জিয়া দেশটিতে যেতে চাচ্ছি, তো মূলত এই দেশটিতে গেলে আমি কেমন ইনকাম করতে পারবো, মান্থলি কত টাকা খেয়ে থেকে আসলে রাখা যাবে, বা দেখা যাচ্ছে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে আসলে আদৌ স্যালারি কত টাকা আপনাকে দিতে পারে। তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, জর্জিয়া দেখুন, বাংলাদেশ থেকে অনেকে কিন্তু এই দেশটিতে যেতে ইচ্ছুক, তবে রিসেন্টলি অনেক বাংলাদেশি কিন্তু সেখানে যাচ্ছে এবং অলরেডি সেখানে কিন্তু বেশ কিছু বাংলাদেশি আছে, একেবারে যে নেই তাও কিন্তু না। তো অনেকে কিন্তু এই দেশটিতে গেম দেওয়ার উদ্দেশ্যেও কিন্তু যেয়ে থাকে, যেহেতু এই দেশের পাশের দেশ আপনার তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, ঠিক আছে। তো গেম দেওয়ার জন্য কিন্তু এই দেশগুলো বেস্ট। তো কথা হচ্ছে ভাই, যারা বাংলাদেশ থেকে এই দেশটিতে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তো এই দেশটির যে কাজের স্যালারি, তো কাজের কথা বলতে গেলে বিভিন্ন টাইপের কাজ কিন্তু পাওয়া যায়। তো কাজের বিষয় নিয়ে কথা বলবো না, আমরা স্যালারি বিষয় নিয়ে কথা বলবো। তো স্যালারি কথা বলতে গেলে আপনি অবশ্যই কিন্তু এই দেশটি থেকে $350 থেকে $400 আপনি সেখান থেকে কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন। যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, এক্ষেত্রে কিছুটা কিন্তু ইনকাম আপনি বেশি করতে পারবেন। তো কথা হচ্ছে এটা বাংলাদেশি টাকাতে তাহলে কত টাকা হবে? বাংলাদেশি টাকাতে আপনার এটা 40 থেকে 60,000 টাকার ভিতরে কিন্তু আপনি এই দেশটিতে স্যালারি পাবেন। যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিছুটা বেশি হতে পারে। যেহেতু এই দেশটি খুব একটা ধনী দেশ না, সেহেতু কিন্তু আপনি এই দেশ থেকে খুব বেশি যে ইনকাম করতে পারবেন তাও কিন্তু না। তবে এই দেশটিতে বাংলাদেশিরা মূলত কিন্তু সেখানে থাকার জন্য খুবই কমই যায়, কাজের উদ্দেশ্যে কমই যায়। এখানে মূলত আপনার হচ্ছে যেহেতু টিআরসি কার্ডটা করাটা খুবই সমস্যাকর বিষয়, কারণ প্রায় লাখ দুয়েক টাকা কিন্তু লাগে আপনার এই দেশটির টিআরসি কার্ড করতে হলে। সেজন্যই কিন্তু মূলত আপনার হচ্ছে বাংলাদেশিরা এই কান্ট্রিতে থাকে না, সেখান থেকে কিন্তু গেম টেম দিয়ে অন্যান্য কান্ট্রিতে চলে যায়। আবার এই দেশটিতে কিন্তু আপনার হচ্ছে 3 মাসের ভিসা হয় অনলি, তো পরবর্তীতে সেটা কিন্তু আবারও এক্সটেনশন করা লাগে। তো টিআরসি কার্ড করতে কিন্তু নিজেরই বহন করা লাগে যে খরচটা হয়ে থাকে, ঠিক আছে। কোম্পানি কিন্তু বহন করে না বা দালালেও কিন্তু বহন করে না। তো যারা মূলত আপনার এই জর্জিয়া দেশটিতে যাবেন, অবশ্যই আপনার দালালের সাথে বা এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আপনি সেখানে যাচ্ছেন, আপনার টিআরসি কার্ডটা তারা করে দিবে কিনা, আপনার যে খরচটা সেটা কি টিআরসি কার্ড সহ নাকি টিআরসি কার্ড বাদে, এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা উল্লেখ করবেন বা আগে থেকে কিন্তু এগ্রিমেন্ট বা চুক্তি করে নেবেন আপনার এজেন্সির সাথে। যদি টিআরসি সহ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে, কারণ টিআরসি করতে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের খরচ কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো যারা যাচ্ছেন অবশ্যই এই দেশটি সম্পর্কে জেনে বুঝে যাবেন। জর্জিয়াতে কিন্তু খুব বেশি বাংলাদেশি নেই, বা রিসেন্টলি বেশ কিছু এজেন্সি কিন্তু এখন এই দেশটি নিয়ে কাজ করছে। অবশ্যই ভালো মন্দ দিক বিবেচনা করে তারপরে কিন্তু এই দেশটি যাওয়ার জন্য আপনারা পাড়ি দিবেন। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও আপনারা যদি এই দেশটি সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমরা নেক্সট টাইমে যখনই জর্জিয়া সহ আরও অন্যান্য দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেবো, ভিডিওটির সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।